পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ঠিক এভাবেই ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন এক পথচারী। অথচ এই স্থানে ২০২০ সালে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় চট্টগ্রামের একমাত্র এসকেলেটর বা চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ। কিন্তু নির্মাণের ২ মাসের মধ্যে নানান অজুহাতে বন্ধ হয়ে যায় এই ব্রিজটি। বলছিলাম চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জাকির হোসেন সড়কের উপরে এবং ডায়াবেটিক্স হাসপাতালের সামনে পরিত্যক্ত হয়ে পড়ে থাকা ফুটওভার ব্রিজের কথা। কোনো কাজেই আসছে না ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের একমাত্র এসকেলেটর বা চলন্ত সিঁড়ির ফুটওভার ব্রিজটি। জানা যায় ফুটওভার ব্রিজের পাশের ডায়াবেটিক্স হাসপাতালের রোগীদের কথা চিন্তা করে নির্মাণ করা হয় এটি। তবে স্থানীয় বাসিন্দা ও হাসপাতালের রোগীর স্বজনরা বলছেন কোনো রকম পরিকল্পনা ছাড়াই করা হয়েছে। রাস্তায় আমাদের এখন পারাবার হইতেছে, ব্রিজটা তো বন্ধ হয়ে রয়েছে। অল্প কতদিনের বলতে পারবো না, কতদিন পর্যন্ত ব্রিজ অনেক বন্ধ। এরকম অনেক হাজার হাজার প্রজেক্ট বন্ধ হয়ে রয়েছে বাংলাদেশে। তদারকিটা আমাদের অনেক অভাব। আমরা সব করে ফেলতেছি, কিন্তু কাজের বেলায় যে তদারকি হইতেছে না। যে রাস্তায় টাঙ্গুলো অনেক ব্রিজ হয়েছে, কাঁচাল ওয়াদি ব্রিজগুলো করে ফেলছে, সব জায়গা রেখাই ফেলছে, কিন্তু এখনো পর্যন্ত কারো তদারকি নেই। এটা আসলে এই ডায়াবেটিস হসপিটালের জন্য বর্তমানে খুবই প্রয়োজনীয়। কারণ এখানে দেখেন আপনি রাস্তা পারাপার করতে হচ্ছে, ওই দিক দিয়ে বিভিন্ন রোগীর গাড়ি আসে অথবা এখানকার স্টাফরা আসা যাওয়া করে। তো এটা এখন যেহেতু বন্ধ, আমি মনে করি এটা খুবই তাড়াতাড়ি চালু করা উচিত। চালু করলে এখানে আপনার মানুষজন বা এখানকার স্টাফরা অথবা রোগীরা খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি চলাফেরা করতে পারবে, ভালো হবে। আর এই জিনিসটা হচ্ছে একটা পথচারী পারাপার, ঠিক আছে। সেক্ষেত্রে এটা যদি ওয়ারলেস মোড়ে হতো তাহলে সেক্ষেত্রে স্কুল আসে বাম পাশে, ডান পাশে হচ্ছে পথ চলাচল, যেমন অটোরিক্সা থেকে নামলে, হ্যাঁ, অটোরিক্সা থেকে যদি নেমে অথবা স্কুল তারা রাস্তা পারাপার হয়, সেক্ষেত্রে এটা ওয়ারলেস মোড়ে হওয়াটা বেশি দরকার ছিল। সরজমিনে গিয়ে জানা গেছে পরিত্যক্ত এই ফুটওভার ব্রিজ এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানায়। শুধু কি তাই, রাত হলে এখানে চলে চুরি, ছিনতাই ও অনেক ধরনের অনৈতিক কার্যক্রম। এমনকি এসবের কারণে স্থানীয় ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, এসব বিষয়ে প্রশাসনের কাছে বারংবার জানানোর পরেও কোনো প্রতিকার মিলছে না। এটা আমি দেখতেছি যে লকডাউনে যখন ছিল তখন ১ মাস চলছে, তারপর থেকে এটা বন্ধের পর থেকে কোনো মানুষ হাঁটাচলা করে না। সম্পূর্ণ গাদাতে এলাকার পোলাবাইন গাদার সব আড্ডা দেয়। আর ওর মানুষ উঠলে তাদেরকে মারধর করে, টাকা পয়সা চুরি করে নিয়ে যায় এবং অনেক চোরগল জায়গাতে পুরো অপরাধটা খাই ফেলছে। এখানে কিছু নেই। আমি অলরেডি থানায় থেকে কমপ্লেন করছিলাম, থানার আইসা ওদেরকে দরকার করছে, কোনো লাভ হয় না। এরপর আমি যখন সরকার পছন্দ হয়েছে, তারপর আমি সেনাবাহিনী কমপ্লেন করছিলাম, ওনারা আইসে, ওনার এরপরে কয়েকদিন ধরছে, ধরার পরও এটা কোনো কারণ আসে না। এরপর পোলাবাহিনী সব কিছু নিয়ে গেছে। এটা কোনো মানুষের যাতায়াত করে না, এটা কোনো কার এই হাসপাতালে রুগীদের জন্য কোনো কাজে লাগে না, বেশিরভাগ বন্ধ থাকে। এটা শুধু এখানে দিয়ে, হ্যাঁ, এই যে ২ কোটি টাকা, এগুলো রাষ্ট্রের টাকা নষ্ট হয়ে গেছে। কিন্তু এইখানে সাধারণ মানুষের কোনো এই জিনিস এখানে ওভারব্রিজ এখানে কোনো কাজে লাগে না। এদিকে নির্মাণের ৪ বছরের পর ফুটওভার ব্রিজটি অপরিকল্পিতভাবে করা হয়েছে বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আমরা প্রথমে প্ল্যান করছিলাম আমাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে নিয়ে যাবো, ওখানে স্কেলেটর নষ্ট হয়েছে, ওখানে নিয়ে যাবো, কিন্তু ওইটা ওখানেও শুট করেনি। প্ল্যান করছিলাম একবার বাওয়া স্কুলের সামনে দিব, এটাও শুট করেনি। এখনো পর্যন্ত আমরা আসলে এরকম প্ল্যানটা করতে পারি না আর কি। এটা এক ধরনের ফেল প্রজেক্ট বলতে হবে আর কি আমাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে মেরামত কিংবা অপসারণের ব্যবস্থা করে ব্রিজের উপর সকল অনৈতিক কার্যক্রম বন্ধ করার। নিউজ ডেস্ক, চট্টলা 24, চট্টগ্রাম।